বর্ষা এলেই চারপাশ কেমন যেন বদলে যায়, তাই না? আকাশ ভরে যায় মেঘে, বাতাসে ভেসে বেড়ায় ভেজা মাটির ঘ্রাণ। আর ঠিক এমনই কোনো এক সকালে কিংবা বিকালে আমরা হঠাৎ দেখি ফুটে উঠেছে কদম ফুল, একদম গোল গোল তুলতুলে, যেন বর্ষার ছোট এক বিস্ময়। এই কদম ফুলকে আমি শুধু ফুল বলি না, এ আমার শৈশব, আমার বৃষ্টি ভেজা স্কুল ফেরার পর, আমার খেলার মাঠ, আমার হারিয়ে যাওয়া কারো চোখের দৃষ্টি। একটা সময় ছিল বৃষ্টির দিনে কদম ফুল এনে হাতে দেওয়া মানেই প্রেমের প্রথম স্পর্শ। না ছিল মোবাইল, না ছিল ইনবক্স, ছিল শুধু একটা কদম ফুল, আর তাতে লুকিয়ে থাকা একটা নির্ভেজাল ভালোবাসা। কদম ফুল আমাদের সাহিত্যে, সঙ্গীতে, পুরাণেও জায়গা করে নিয়েছে। রাধাকৃষ্ণের প্রেমে কদম গাছ ছিল এক নীরব সাক্ষী। কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন, বর্ষার প্রথম কদম ফুল খুঁজি তোমার হাতে। ভাবো এই ফুল কতটা আবেগ বহন করে। আজ আমরা ফুল কিনি সাজানোর জন্য, ছবি তোলার জন্য, কিন্তু কদম ফুল সে নিজেই কবিতা, নিজেই গল্প। সে শুধু বৃষ্টিতে ফুটে বলে, ভালোবাসা এখনও ফোটে নিঃশব্দে, নিঃশর্তে। আমি কদম ফুল দেখি এক অন্যরকম চোখে। ও আমার প্রিয় মানুষটার মতো, যে আসে খুব চুপি চুপি, খুব অল্প সময়ের জন্য, তবুও মনটা ভরে যায় একরাশ শান্তি দিয়ে। কদম ফুল ঝরে যায় ঠিকই, তবুও তার ঘ্রাণ থেকে যায় মনে। তেমনই কিছু মানুষ, কিছু অনুভব, কিছু বৃষ্টি চলে গেলেও থেকে যায় জীবনের পাতায় পাতায়। আর আমি প্রতিবার বর্ষায় নতুন করে কদম ফুলের মতো ভালোবাসতে চাই, নীরবে, নিঃশব্দে।